গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের প্রধান ঈদের নামাজ পড়তে গিয়েছেন। মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, কি সুন্দর পোশাক আশাক গ্রহণ করে ঈদগাহে মাঠে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশি মানুষের জন্য, প্রবাসী মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য প্রত্যেকটা কথায় কলিজে শান্তি হয়ে যায়। কতক্ষণ না গা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে তিনি কথা বলেন। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সব রাজনৈতিক দলের নেতারা গেছে। পরস্পর হাসি খুশি আনন্দে মাতিয়ে উঠেছে। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কথা বলে না কেন? দল যার যার, কিন্তু এই দেশটা আমাদের সবার। সুতরাং মাত্র 7 মাসে ডক্টর ইউনূস রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছে। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের প্রধান পুরুষদেরকে হতে হবে, নারীরা হতে পারবে না। কার কথা? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, নারীদের অধীনে দেশ চলেছে, শান্তি পায়নি। মাত্র 7 মাসে ডক্টর ইউনূস যেই খেলা দেখাই দিয়েছে, প্রমাণ হচ্ছে বছর 5 যদি ইউনূস ক্ষমতা চালাতে পারে, এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে। কালকে ঈদের দিনে দেখলাম কত সাদামাটা সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। সবাই ডেকে ডেকে বলতেছে, স্যার আপনি অন্তত 5 বছর ক্ষমতা চালান, দেশটা চালান। আল্লাহু আকবার বল। এটা আমাদের বক্তব্য নয়, সাধারণ মানুষ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলেছে। কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 4 দিনে চায়না গিয়ে যেই খেলা দেখাইছে, ভারতের ঘুম হারাম, আমেরিকারও ঘুম হারাম। তার কারণ স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবার পরে এই বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের কাছে ফেল হতে বাধ্য হয়েছে। শুধু ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করে অন্য কেউ ক্ষমতা নিত, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে হাসিনাকে আবারও চট করে ঢুকে দিত। আমরা চিনতে পারিনি ডক্টর ইউনূসকে, তার ক্ষমতা কি, তার পাওয়ার কি, তার যোগ্যতা কি আমরা বুঝতে পারিনি। আমরা যতদিন জানতাম যে ডক্টর ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল, কিন্তু 2 দিন আগে জানলাম না, চীনে যাবার পরে পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। শেখ হাসিনা তো টাকা দিয়ে, ঘুষ দিয়ে ডক্টরেট ডিগ্রি নিত, আর ওকে চীনের পিকিং ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আর শুনতে পারলাম তিনি চীন দেশের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা ছিলেন। তার মানে ডক্টর ইউনূস শুধু আমেরিকান না, শুধু ইউরোপের না, শুধু চীনের না, তিনি হলেন বিশ্ব নেতা, তিনি হলেন ওয়ার্ল্ড লিডার, বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি। কারণ কি জানেন? এই পৃথিবীর মধ্যে 3টা সবচাইতে সম্মানিত পুরস্কার। কয়টা বলেছি? 1 নম্বর হল নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর অন্তত 160টি ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ হয়, ইউনূস রিসার্চ সেন্টার রয়েছেন। চীন দেশে তিনি গেছেন, 210 কোটি মার্কিন মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন। 15,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে আধুনিক মেডিকেল তৈরি হবে, আর ভারতে যাওয়া লাগবে না, চিকিৎসা বাংলাদেশেই হবে। আলহামদুলিল্লাহ কোন 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে। তামাম পৃথিবীতে ব্যবসা বাণিজ্য চলবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়েছে। উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোষিত হবে। 2028 সাল পর্যন্ত বিনা শুল্কে বাংলাদেশের পণ্য চায়নাতে রপ্তানি হবে। 100 কোটি ডলার ঘোষণা করেছে। 30টি কোম্পানি বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে। 5টা বছর যদি ইউনূস ক্ষমতার থেকে দেশটা চালায়, এই বাংলাদেশ আগামীতে মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন। কিন্তু আমাদের তো ব্যারাম একটা আছে ভাই, ভালো মানুষকে আমরা দেখতে চাই না, খালি কেমনে তাকে তাড়ানো যায়। এই জন্য আমি বলতে চাই, আগামীতে জামাত বিএনপি যেই ক্ষমতার যাক, সবার কাছে অনুরোধ করব, দয়া করে ইউনূসকে ছাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি বানাইয়া রাখেন। এ থাকলেই লাভ, থাকলেই দেশের উন্নতি করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি এই মুসলিম উম্মাকে মুক্ত করার জন্য, এই সমাজ থেকে অন্ধকার দূর করে দেওয়ার জন্য গাড়ি হীরার মধ্যে 3.5 বছর গবেষণা করেছেন, ধ্যান করেছেন। এই জাতিকে মুক্ত করার জন্য 3.5 বছর পরে গাড়ি হীরার ভেতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম হজের বিধান নাজিল করেননি, সর্বপ্রথম নামাজের বিধান নাজিল করেননি, সর্বপ্রথম রোজার বিধান নাজিল করেননি। আল্লাহ সর্বপ্রথম বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক,
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের দায়িত্ব দিয়েছেন আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। জোরে বলেন কিসের জ্ঞান অর্জন করতে হবে? দয়া করে ওইদিকে তাকাতাকি করেন না, ওরা কি মাস্টারি করতেছে করুক, আপনারা আমার দিকে তাকান। তাহলে বলেন মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কি? কোরআনের জ্ঞান অর্জন করা। এই ছেলেবেলে একটা ফ্যান আমার দিকে দাও, একটা শ্রোতাদের দিকে দাও, সহজ জিনিস বোঝো না কেন? হ্যাঁ, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে প্রথম দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা? একটু কথা না বললে হবে না। কিসের জ্ঞান অর্জন করা? আগে নামাজ নয়, আগে হজ নয়, আগে জিকির নয়, আগে তাসবিহ নয়, আগে কোরআনের জ্ঞান অর্জন করা। আমাদের দেশে একটা কথা আছে যে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। এই কথার সঙ্গে আপনি একমত? কতক্ষণে একমত? এটা কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আচ্ছা বলেন তো, জানা আগে না মানা আগে? হ্যাঁ, দেখেন দুই দল আছেন, এক দল বলতেছে জানা আগে, আর এক দল বলতেছে মানা আগে। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। এখান থেকে আপনি ঢাকায় যাবেন, কেমনে যাওয়া লাগবে, কোন গাড়িতে যাওয়া লাগবে, কিভাবে যাওয়া লাগবে, যদি না জানেন তো যাবেন কেমনে? আমার কথাকে বুঝেছেন? আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ কেমনে পড়বেন, কয় রাকাত পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন, কিভাবে পড়বেন, আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। তাহলে আগে জানা, তারপরে মানা। কিন্তু গ্রামের কিছু কিছু লোক বলে যে মানি নেরে জানে কি হবে, কথাকে বোঝেন না? আবার কিছু কিছু হুজুর আছে যারা কোরআন হাদিস পড়ে, গ্রামের কিছু কিছু লোক টিটকেরি মারে, কই আরে অত জানে কি হবে, অত মানি না, আমরা মানি না, তার সে না জানাই ভালো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। গভীর মনোযোগ লক্ষ্য করুন। জানা এক ফরজ, মানা এক ফরজ। আপনি জানেন কিন্তু মানেন না। এক ফরজ পালন করেছেন, আর এক ফরজ পালন করেননি। জানাও এক ফরজ, মানাও এক ফরজ। আপনি জানেন না কিন্তু মানেননি, আপনি জানেনও না মানেনও না। অপরাধ হলো দুইটা, কিন্তু জানেন আপনি মানেন না। অপরাধ কয়টা? আবার দুইটা হবে কেন? আমার কথা কি বুঝতেছেন? জানা এক ফরজ, মানা এক ফরজ। আপনি জানেন না মানেনও না, আপনার গুনাহ হলো দুইটা, কিন্তু যে জানে মানে না এর গুনাহ হলো একটা। আমার কথাকে বুঝেছেন? ভালো করে বোঝেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে জিজ্ঞেস করবে, কেন জানলেন না, কেন মানলেন না? আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো জানি না ইসলামের এত বিধিবিধান মানবো কেমনে। আল্লাহ বলবে, তুই জানলু না কে আগে এটা কহ। কথা কি বোঝেন নাই? আপনি জমি লাগান, আলুর বাড়িতে কয় বস্তা সার দেওয়া লাগবে, জমিতে কয় কেজি সার দেওয়া লাগবে, কোন ওষুধ দিলে পোকা মরবে, কোন ওষুধ দিলে ফলন বৃদ্ধি হবে, আপনি সবই জানেন, ইসলাম জানেন না কেন? কথা কন না কে? আপনি যদি ধান লাগানোর পরে ঠিক মতো সার ওষুধ না দিয়ে ধান ভালো না হয়, পোকা না মরে, ফলন ভালো না হয়, গ্রামের কিছু লোক বলবে, কে রে তুই ধানের চাষই জানিস না, তুই ধান কেন চাষ করতে গেলু? কথাকে বোঝেন নাই? এখন আল্লাহ প্রশ্ন করবি, তুই ইসলামের বিষয় জানিস না, তো মুসলমান হলি কে? কারণ আগে নামাজ ফরজ নয়, আগে হজ ফরজ নয়, আগে যাকাত ফরজ নয়, আগে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তার কারণ কি? আপনি যদি কোরআন জানেন, নামাজ জানবেন, কোরআন জানেন, হজ জানবেন, কোরআন জানেন, জিকির জানবেন, কোরআন জানেন, ইসলামের শরীয়তের বিধিবিধান জানবেন। আপনি কোরআনই জানেন না, কিছুই জানেন না, আপনার জীবনটাই ব্যর্থ। তার মানে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কোরআনের জ্ঞান অর্জন করা। এবং সেই জন্যই আপনাদের গ্রামের আশেপাশের যুবক ছেলে পেলে মিলে এই যে মক্তবের উদ্যোগ গ্রহণ করেছে, কাজটি আপনাদের কাছে কি মনে হয়, ভালো না খারাপ? শুধু কি ভালো, সবচাইতে ভালো। কারণ সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার হলো কোরআনের জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের কারণ কি? আমরা কোরআন জানি না, হাদিস জানি না, ইসলাম জানি না। ইসলামকে যদি পরিপূর্ণভাবে জানতাম, তাম পৃথিবীতে মুসলমানদের অধঃপতন হতো না। এজন্য আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য সবচাইতে ভালো লেগেছে, আবার তারা বলেছে এখানে বয়স্কদের কোরআন শেখানো হবে। প্রত্যেকটা দেশের মধ্যে আমরা দেখেছি গ্রামে মসজিদে শিশু বাচ্চাদের, ছোট বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা আছে, কিন্তু বয়স্কদের ব্যবস্থা নাই। এখন এই বয়স্কদের অবস্থা কি হবে? এই জন্য বয়স্কদের তারা উদ্যোগ গ্রহণ করেছেন,
আপনি আজকে 80 বছর বয়স, সব কিছু জানেন, কোরআন জানেন না। আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। আল্লাহর কোরআন সূরা কমার একই সূরার ভেতরে আল্লাহ একই কথা 4 বার বলছে। জোরে বলেন কয়বার? সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 4 জায়গার ভেতরে একই কথা আল্লাহ বারবার বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আপনি কোরআন পড়ো, যারা কোরআন পড়তে চায়, যারা কোরআন বুঝতে চায়, আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিই। এই আয়াত কি শুধু ছোট বাচ্চাদের জন্য না বয়স্কদের জন্য? আচ্ছা, আল্লাহ যদি এই কথা একবার বলতো আমরা কি বিশ্বাস করতাম না? তাহলে আল্লাহ একই কথা 4 বার কেন বললো? তার মানে বোঝা যায় কি গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। আচ্ছা, আপনার বাবা যদি আপনাকে বাজারে পাঠাইতে বলে 1 কেজি লবণ আনো, আপনি আনবেন না? আবার যদি বলে 1 কেজি লবণ আনো, আবার মোবাইল দিয়ে বলে 1 কেজি লবণ আনো, 4 বার বলছে, গুরুত্ব বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। আপনার ভাবি এক কথা 4 বার বলে যদি গুরুত্ব বাড়ে, আল্লাহ একই কথা 4 বার বলছে, গুরুত্ব কম না বেশি? আল্লাহ বলে যারা কোরআন বুঝতে চায়, যারা কোরআন পড়তে চায়, আমি তাদের জন্য কোরআনকে সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেই জায়গায় বলেছেন কোরআন আমাদের জন্য সহজ, কিন্তু আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন শিখি না, ভয়ের ঠেলায়, কঠিন জিনিস, আমি ওটা পারবো না, ওটা আমাকে দিয়ে হবে না। এই যে প্রথমে যদি আপনি ভয় করেন, তা আপনি ফেল করে গেলেন। এখন একটা রিপোর্ট শোনেন, বাংলাদেশের 100% মুসলমান, 100 জন মুসলমানের ভেতরে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, রিপোর্ট বলতেছে 100 জনের মধ্যে 90 জন লোক কোরআন পড়তে পারে না। কয়জন পারে না? তাহলে পারে কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে 5 জন সহি পারে আর 5 জন ভুল পড়ে। 5 জন সহি পড়ে, 5 জনের মধ্যে 2 জন বোঝে, 3 জন বোঝে না। 2 জনের ভেতরে 1.5 জনই আমল করে না, 0.5% লোক আমল করে 100%-এর ভেতরে। কথা কি বুঝেছেন? 100 জন লোকের মধ্যে 90 জন পারেই না, 10 জন পারে, তাও বাকি 5 জন সহি পারে না। আর বাকি 5 জন সহি পারে, তার 2 জন বোঝে, 3 জন বোঝে না। আর যেই 2 জন বোঝে, এরা 2 জন আমল করে না। 2 জনের 1 জন আমল না, হিসাব করে বোঝা যাচ্ছে 0.5%, মানে 1 জনের লোকের অর্ধেক, শরীরের অর্ধেক মানে না। তাহলে কি বোঝা যাচ্ছে আমাদের অবস্থা ভালো না খারাপ? আরো ধরে বলেন। এখন যদি আমরা কোরআনকে বোঝার জন্য চেষ্টা করি, সহজ করি, আল্লাহ সহজ করে দেবে কি দেবে না? আপনি সব জানেন, কোরআন জানেন না, আপনার জীবনের পুরোটাই ব্যর্থ। এই জন্য আমার নবী বলেছেন, যেই ঘরের মধ্যে সব আছে, একটা ঘর আছে, ঘরের মধ্যে কোনো কিছু নাই, খাট নাই, তোষক নাই, তারপরে সোফা নাই, চেয়ার টেবিল নাই, এই ঘরটা হলো উজার গৃহ। একই রকম যার দেহ আছে, কোরআন নাই, ওর দেহটা হলো উজার দেহ, ওর ভেতরে কিচ্ছু নাই। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে, একজন লোক সব জানে কিন্তু কোরআন জানে না, এর চাইতে বড় মূর্খ পৃথিবীর কেউ নেই। একজন লোক ডক্টর, একজন লোক ইঞ্জিনিয়ার, একজন লোক শিক্ষক, পৃথিবীর সব জানে, কোরআন জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে এরা সবচাইতে বড় মূর্খ। তার মানে শিক্ষিত হবার গেলে আগে কিসের জ্ঞান লাগবে? আরো জোরে বলেন। আপনি সব জানেন, কোরআন জানেন না, আপনি ব্যর্থ। আজ থেকে কয়েক বছর আগে যমুনা সেতু যখন হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা যমুনা নদী যাচ্ছে ভ্রমণ করতে নৌকো চড়ে। জোরে বলেন কি চড়ে? আরো জোরে। কেন নৌকোর কথা বলতে ভয় লাগে? কথা কয় না, এখন তার ভয় নাই, নৌকালারাই পালাইছে। কথা কর না কে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে আসছে নৌকোতে ভ্রমণ করতে, মনোযোগ আছে আপনাদের? এখন মাঝি এই কয়েকজনক নৌকার মধ্যে নিয়ে নদীর মধ্যে দিয়ে যাওয়া শুরু করছেন। হঠাৎ করে কালবৈশাখী ঝড়, উত্তর আকাশে লাল মেঘ করে ঝড় শুরু হয়েছে। এখন কি বিপদ আছে না নাই? আরো ধরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্র নৌকার মধ্যে ওঠার পরে নৌকাতে যখন যাওয়া শুরু করলেন, নৌকার মধ্যে চলতে চলতে কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো নৌকার মাঝিকে জিজ্ঞেস করে বলে, এ চাচা আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি গণিত জানেন? কয় টাকায় 100 টাকা হয়, কত শত টাকায় 1000 টাকা হয়, আর কত 1000 টাকায় লক্ষ টাকা হয়? আপনার কি গণিত সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? এমন সময় মাঝি ডাক দিয়ে বলে, আমার কাছে লক্ষ কোটি টাকার হিসাব জানা নাই,
আমি তো জানি নদীর এই পার থেকে ওই পারে একজন মানুষকে নৌকাতে পার করে দিলে 5 টাকা করে দেয়। জোরে বলেন কয় টাকা? আরো জোরে বলেন। 5 টাকার হিসাব আমার কাছে আছে, লক্ষ টাকার হিসাব আমার কাছে জানা নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, তুমি যদি হিসাব না জানো, তোমার যদি গণিত না জানা থাকে, আমরা হিসাব করে দেখলাম তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 4 আনা জীবন ব্যথা। কয় আনা ব্যথা? আমার কথা কি বুঝতেছেন? তাহলে 16 আনার মধ্যে 4 আনা গেলে বাকি থাকে কয় আনা? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে নৌকাটা যাওয়া শুরু করলেন। নদীর মধ্যে চলতে চলতে কিছুক্ষণ পরে ছাত্ররা জিজ্ঞেস করে বলেন, এ মাঝি, তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, তুমি বলো তো দেখি, তোমার কি ইতিহাস জানা আছে? তোমার কি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? এই বাংলাদেশের কেমনে জন্ম হলো? 71-এর ইতিহাস কি? 47 সালের ইতিহাস কি? 69 সালের ইতিহাস কি? এই পৃথিবীর তোমার ইতিহাস সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে নাকি? এই নদীর শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়? মাঝি ডাকতে বলে, এ বাবুরা, আমার তো ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই। আমার স্ত্রীর একটা হাঁস আছে, যে হাঁসের নাম হলো পাতি হাঁস। কি হাঁস? আমার কথা বুঝতেছেন? আমার স্ত্রীর একটা পাতি হাঁস আছে, মাঝে মধ্যে ডিম পারে, ডিমগুলো ভাজা ভাজা খায়। সুতরাং ইতিহাস সম্পর্কে কিছু বক্তব্য দিতে পারবো, পাতি হাঁস সম্পর্কে কিছু বক্তব্য দিতে পারবো, ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। মাঝিরা ডাকতে বলে, মাঝিকে ডাকতে বলে ছাত্ররা, মাঝি রে, এই দুনিয়ার ভেতরে তোমার যদি ইতিহাস সম্পর্কে জ্ঞান না থাকে, আমরা হিসাব করে দেখলাম তোমার জীবনের ভেতরে 8 আনা জীবনের মধ্যে 8 আনা জীবনী ব্যথা। কয় আনা গেল? 16-এর মধ্যে 8 আনা গেলে আর কত থাকে? আগে কি বুঝেছেন? গণিত না জেনে গেছে 4 আনা, ইতিহাস না জেনে গেলে আরো 4 আনা, বাকি কত? কিছুক্ষণ পর নৌকা আবার নদীর মধ্যে যাওয়া শুরু করলেন। ছাত্রগুলো জিজ্ঞাসা করে বলে, মাঝি, ইতিহাস সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারোনি, আবার গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারোনি, এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো দেখি, তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? এই সূর্য কোথায় থেকে উত্তোলিত হয়, কোথায় যে অস্তমিত যায়, পৃথিবী গোল নাকি গোলাকার, পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে, বিজ্ঞান সম্পর্কে তোমার কি কোনো বক্তব্য আছে নাকি? মাঝি ডাকতে বলে, আমি তো বিজ্ঞান সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা ব্যায়াম আছে, যেই ব্যায়ামের নাম হলো মির্কি ব্যায়াম। কি ব্যায়াম? এই আমার স্ত্রীর একটা মির্কি ব্যায়াম আছে। এই মির্কি ব্যায়াম যখন শুরু হয়, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, মাটির মধ্যে কোনো হুঁশ থাকে না, পানি দিয়ে বিভিন্নক্ষণ ধরে চেষ্টা করে হুঁশটা ফেরাতে হয়। অজ্ঞান সম্পর্কে বক্তব্য দিতে পারবো, বিজ্ঞান সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এমন সময় ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, তোমরা যদি বিজ্ঞান সম্পর্কে বক্তব্য দিতে না পারো, আমরা গবেষণা করে দেখলাম 16 আনা জীবনের ভেতরে তোমার 12 আনা জীবনী ব্যথা। কয় আনা গেল? এখন আছে কয় আনা? মনোযোগ আছে আপনাদের? কয় আনা আছে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল উত্তর আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। কালো মেঘ শুরু হলেন, হঠাৎ করে লাল মেঘ আকার ধারণ করে ঝড় শুরু হয়ে গেলেন। যমুনা নদীর মাঝখানে নৌকাটা দোলা শুরু করলেন। নৌকাটা নদীর মধ্যে ডুবে 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 চলে যাবে। এই কথা শোনার পরে এই ছাত্রগুলোর মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে। নদীর ঝড়ের মধ্যে নদীর মধ্যে ঢুকে যাবে। এমন সময় মাঝি ডাকতে বলে, এ ছাত্ররা, এতক্ষণ পর্যন্ত তোমরা জিজ্ঞেস করেছো ইতিহাস জানে কিনা, বিজ্ঞান জানে কিনা, গণিত জানে কিনা, এখন আমি তোমাদের জিজ্ঞাসা করি, বলো তো, এই যে ঝড় শুরু হয়েছে, তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা কি সাঁতার জানো? কি জানো? ছাত্রগুলো মনের মধ্যে বড় ভয় শুরু হয়ে গেছে। এ মাঝি, তুমি কেমন কথা বললে? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজ্ঞান শিখাইছে,
ফিজিক্স শিখাইছে, কেমিস্ট্রি শিখাইছে, ইতিহাস শিখাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো সাঁতার শেখানোর কোনো সাবজেক্ট নাই। আমাদেরকে তো সাঁতার শেখাই নেই, আমরা তো সাঁতার জানি না। আমরা ঢাকা শহরের বিশাল বড় বিল্ডিং এর মধ্যে বসবাস করি, পুকুরের মধ্যে গোসল করি নাই, সাঁতার দেওয়ার সুযোগ নেই, আমরা সাঁতার দিতে পারি না। এমন সময় মাঝি মুচকি একটা হাসি দিয়ে বললেন, এ বাবুরা রে, এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত শিখাইছো, ফিজিক্স শিখেছো, কেমিস্ট্রি শিখেছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বিসিএস ক্যাডার হয়েছো, কিন্তু তোমরা কোরআন জানো নাই। আমি এখন তোমাদেরকে বলে দিলাম, এই যে নদীর ভেতরে আমি যতদিন হলে নৌকা পরিচালনা করি, আমার জীবনের ভেতরে নৌকা চালাইতে গিয়ে 2 বার ঝড়ের কবলে পড়েছিলাম। জোরে বলেন কয়বার? যখনই ঝড়ের মধ্যে পড়েছি, এই নৌকাটা হাবুডুবু খেয়ে নদীর মধ্যে ডুবে গেছে। যারা সাঁতার জানে সাঁতার দিয়ে দিয়ে নদীর ওই পারে চলে গেছে, আর যারা সাঁতার জানে না এই যমুনা নদীর মধ্যে হাবুডুবু খাইয়া ফিরাউনের মতো পানির মধ্যে ডুবে মারা গেছে। এখন এই যে ঝড় শুরু হবে আর নৌকা যখন নদীর মধ্যে ডেবে যাবে, ওই নদীর মধ্যে সবাই যদি ডুবে পড়ে যায়, নদী ঝড়ের মধ্যে নৌকা যদি পানির মধ্যে ডুবে পড়ে যায়, ফিজিক্স পারো, কেমিস্ট্রি পারো, বিজ্ঞান পারো, ইতিহাস পারো, কিন্তু যদি সাঁতার না পারো, আমি মাঝি বলে দিলাম, তোমাদের জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 16 আনা জীবন ব্যথা। আরো জোরে ঠিক বলেন। এত মাস্টারি বাদ দেন তো, সরম তো দেখি। 30 মিনিট হয়ে গেছে, ফেরি ঠিক করতে পারেননি। এই 10 জন লোক আমাকে বাদ দিয়ে আপনাদের দিকে তাকায়, আমি কেমনে ওয়াজ করবো? ওটি যা হয়েছে খেদমত শেষ, বসেন এখন, কোনো বাতাস লাগবে না, যা আছে আলহামদুলিল্লাহ। এই সোহেব সাহেব দেখ, তুই বসো তো দেখি। না এই দিনের বেলা ওয়াজ করা এই জন্য বিপদ। এই দিকে তাকা থেকে ওই দিকে এক বুদ্ধি দিচ্ছে, সব বুদ্ধিজীবী, তাও সবাই মিলেও ফ্যান ঠিক করতে পারতেছে না। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর মিনিট 15 কথা বলে বসেন। আমি যে গল্প বলছি আপনাকে বুঝতে পেরেছেন? আপনি ইতিহাস জানেন, বিজ্ঞান জানেন, ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কোরআন জানেন না। হাসরের ময়দানে আল্লাহ যখন হিসাব শুরু করবে, আপনার দিকে তাকায়া দেখবে পৃথিবীর সব শিখেছেন, আপনার মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, কোরআনের আমল নাই। আপনার জীবন 16 আনাই ব্যথা, জাহান্নাম ছাড়া কোনো জায়গা হতে পারে না। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। ডাক্তার হতে নিষেধ নেই, ইঞ্জিনিয়ার হতে নিষেধ নেই, বিসিএস ক্যাডার হতে নিষেধ নেই, তবে মুসলমান হিসেবে ইসলামের উপরে চলতে গিয়ে যতটুকু জ্ঞান দরকার, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আপনারা ভুল বুঝবেন না, আমি আপনাদের বলতেছি না ভার্সিটিতে পড়েন না, বিসিএস ক্যাডার হয়েন না, ইঞ্জিনিয়ার হয়েন না, এগুলো যদি না হন ওগুলো চালাবে কে? সব সুদঘুষ দুর্নীতিবাজরা ঢুকবে। কথা বল না কে? ওগুলোও দরকার আছে, তবে প্রথম দরকার কোরআন। যতটুকু জ্ঞান থাকলে ইসলামের উপরে চলা যায়, এতটুকু জ্ঞান অর্জন করার পরে আপনি ভার্সিটি যান, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যবসা করেন, চাকরি করেন, কোনো সমস্যা। তবে প্রথম দায়িত্ব আগে কোরআনের জ্ঞান অর্জন। এখন এই যে রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, রমজানের এত দাম, এত গুরুত্ব কেন ছিল? আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত দাম হতো না, রমজান মাসের এত সম্মান হতো না, যদি না রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল না হতো। জোরে বলেন, কি নাজিল না হতো? তাহলে বলেন তো রমজান মাসের দাম কিসের কারণে? আরো জোরে বলেন। এখন বলেন তো, এই কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম হলো কোরআনের। আমার কথা কি বুঝেছেন? এখন আপনারা যদি শুধু রমজান নিয়ে লাফালাফি করেন, কোরআনকে সম্মান না দেন, ওই রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? ভালো করে বোঝেন। আপনারা এই যে বট খৈর, আপনাদের গ্রামের নাম, বিয়ে খাইতে গেছেন, হ্যাঁ ওই একই জিনিস বাবা, বসেন তো আপনি। বেট খৈর বট খৈর একই জিনিস। আমার দিকে তাকান, 300 জন লোক গেছেন বিয়ে খাইতে, বর কয়টা? কথা কয়টা? এখন বিয়ের বাড়ি যাওয়ার পরে আপনাদের খুবই ভালো খাইতে দিয়েছে, তবে বড় দড়িতে বেঁধে রাখছে, আপনাদের মুরগির গোস্ত, রোস্ট, ভুনো সব দিছে। আপনারা কি অপমানিত না সম্মানিত? কেন? এই মাত্র মুরগি রোস্ট খাইলেন, গরুর গোস্ত খাইলেন, বিরিয়ানি খাইলেন। হ্যাঁ, কে রে, বড়ি যদি সম্মান না পাই,
বরকে যদি বেঁধে রাখা হয় কিসের মুরগির গোস্ত আর কিসের বিরিয়ানি? একই রকম ভাবে কোরআনকে যদি সম্মান না দেন কিসের নামাজ, কিসের রোজা, আর কিসের তারাবি, কিসের লাইলাতুল কদর? কারো সিলাই ছিন্নি খাইলা মোল্লা চিল্লা না। এখন প্রশ্ন, হুজুর কোরআনের জন্য যদি সম্মান হয় আমরা কোরআনকে কেমনে সম্মান করব? কোরআনের হক হলো 4টে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর, প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়তে হবে। কোরআন কি করতে হবে? আর এই 1 নম্বর হকের পক্ষে যুবক ছেলেপেলে কাজ করতেছে। 2 নম্বর হলো কোরআন বুঝতে হবে। 3 নম্বর কোরআন নিজে মানতে হবে। 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা কথা বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে এই কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করতে চাই, মক্কা মদিনার ভেতরে কোরআনকে কায়েম করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে। উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, পার্লামেন্টে কোরআন কায়েম করতে চাই, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে চাই, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আমার কথা কি বুঝেছেন? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, কোরআনের যেহেতু 4টে হক রমজান আমাদের শিক্ষা দিয়ে গেল, এই 4টে হককে আদায় করতে আপনারা রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাতে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলে বন্দি হতে হয় রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমরা প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দি হব, তারপরে বাংলার জমিনে কোরআনকে কায়েম করব। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। আসেন গভীর মনোযোগ, শেষ কথা ভালো করে বোঝেন। ওই কোরআন যদি জমিনে কায়েম হয় তাহলেই শান্তি আসবে, কোরআন কায়েম না হলে শান্তি আসবে। এই যে মাত্র 7 মাস হলে